আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আইএলসের ব্যাপারে প্রকৃত অর্থে সিরিয়াস, যারা তাদের কেরিয়ারের জন্য সিরিয়াস, তাদের জন্য ভিডিওটা হয়তো 10 মিনিটেরও হতে পারে। আশা করি কম্পিউটার বেসড এক্সামে কিভাবে আপনি পরীক্ষা দিবেন তার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। আর আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে রিডিংয়ের সম্পূর্ণ প্যাসেজ সলভ করে দেখাতে, বা কিভাবে রিডিংয়ের প্যাসেজগুলো আনসার করতে হয় সেগুলো দেখাবো। আর আরেকটা ভিডিওতে আমি কিভাবে লিসেনিং কিভাবে আপনারা সলভ করবেন ওইটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তো চলেন আজকে শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে, ভাই দেখেন, আগে আপনার কি করা লাগতো, এখন কি করা লাগে। আর অবশ্যই দেখার আগে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। এটা হচ্ছে বর্তমানে কম্পিউটার আইএলস বা কম্পিউটার বেসড আইএলস অথবা সিডি আইএলসের ইন্টারফেস। এইভাবে আপনার পরীক্ষাতে আসবে এবং এটা অথেন্টিক একটা সোর্স থেকে নেওয়া। হ্যাঁ, আপনারা দেখছেন গতকালকে আমি ছিলাম ব্রিটিশ কাউন্সিলে, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আমি গতকালকে গিয়েছিলাম। তো দেখেন, নর্মালি আমাদের প্যাসেজ 1 বা পার্ট 1-এ আমাদের যা আসে রিডিংয়ে, ট্রু ফলস ফিল ইন দ্য গ্যাপস, এখানেও তাই। আগে তো ভাই আমার মানে কলম দিয়ে লিখতে হইতো, হ্যাঁ, ফলস ট্রু। এখন জাস্ট আমরা এটা পড়মু, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বাই করবো। সুবিধা মতো আমি চাইলে এটা একটু ছোটো বড়ো করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপর মার্ক করতে পারবো, এগুলো আমি সব দেখাই দিব স্টেপ বাই স্টেপ। পড়ার পর যদি আমার মনে হয় আনসারটা ট্রু, তাহলে আমি ট্রুতে ক্লিক করবো। যদি আমার মনে হয় ফলস, আমি ফলসে ক্লিক করবো। এখানে কোনো কাটাকাটির কোনো ঝামেলা নাই। ধরেন আপনি দিয়া দিছেন, ভাই আমি দিছি, তো পড়ার পর আমি দিছি ফলস, কিন্তু এখন মনে হচ্ছে এটার উত্তর নট গিভেন, কোনো প্রবলেম নাই, দেন নট গিভেন। এখন ভাই আমি পরেরটা দিলাম, হ্যাঁ, এইভাবে আমি পড়লাম, দিলাম। প্রিভিউ করার অনেক অপশন আছে, আমি 8 নম্বর কোয়েশনে যাইতেছি। এখন আমি আসি ফিল ইন দ্য গ্যাপসে। এখন ভাই ফিল ইন দ্য গ্যাপসে কি আহামরি পরিবর্তন? কোনো পরিবর্তন নাই ভাই। আগে এখান থেকে পড়তেন, বাই করতেন, বাই করার পর খুঁজে আনসারটা পাওয়ার পর গিয়ে আমরা এখানে লিখতাম। এখন আমরা লিখবো, ধরেন আমার আনসারটা হচ্ছে গুড, জাস্ট গুড। যে টাইপ করতে পারে না কোনো সমস্যা নাই, ধীরে ধীরে দেখা দেখা প্র্যাকটিস করতে করতে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। পরেরটা ধরেন বয়, হ্যাঁ, এরপর এটা ধরেন গার্লস বা গার্ল। ও, আমি তো পারি না, দেখছো, আমারও ভুল হয়। তো এই যে দেখো, জাস্ট সিম্পল একটা বিষয়, আমি এখান থেকে পড়বো, এখানে যাইমো। এখন যে বিষয়টা হলো, ভাই আমি তো আগে কিওয়ার্ড খুব সুন্দর করে মার্ক করতাম। ভাই এখানেও কিওয়ার্ড মার্ক করা যায়, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখানেও কিওয়ার্ড মার্ক করা যায়, আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাই দিব। আমি একদম কেমব্রিজ বইয়ের একটা টেস্ট আপনাদেরকে দিয়ে দেখাই দিব, সাথে থাকেন। আর যারা যারা ভয় পাইতেছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেন। আর যারা যারা আপনাদেরকে বলতেছে যে কম্পিউটার বেসড হ্যান ত্যান, বাদ দেন এইসব। সো ভাই আসি, দেখা যাইব কম্পিউটার বেসড কি। ওকে, তাহলে এই গেল আমার ট্রু ফলস আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এখন আমি যাই পার্ট 2-তে, এই যেখানে ক্লিক করবেন জাস্ট পার্ট 2-তে চলে যাবেন। এখন আসলাম আমি পার্ট 2-তে, এখানে কী লেখা আছে, লিস্ট অফ হেডিং, বা এই যে লিস্ট অফ হেডিং। তাহলে আমরা কী করতাম, প্যাসেজ পড়তাম, প্যাসেজ পড়ার পর যার সাথে যেটা মিলে ওইটার নাম লিখতাম বা নাম্বার লিখতাম। আই, রোমান সংখ্যার আই, ডাবল আই, ট্রিপল আই, ওইগুলো দিতাম আমরা। এখন মনে করেন কথার কথা, আমি এই প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা পড়ার পরে আমার মনে হয়েছে এটার আনসার হবে এই যে এইটা, হ্যাঁ, এ লাখ। ওকে, আমি জাস্ট যেটা করব, এই যে আমার যে প্রত্যেকটা ঘরের উপর আছে, এই যে লেখা আছে 15 নাম্বার, ধরেন আমি জাস্ট টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দেবো, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। জাস্ট ধরেন আমার আনসার মনে হইতেছে, ভাই আমার এই 14 নম্বরের আনসারটা হবে এইটা, জাস্ট ধরে নিয়ে ছেড়ে দেবো। এখন মনে হচ্ছে, ভাই আসলে তো আমার মনে হচ্ছে আনসারটা আমি ভুল দিয়ে দিছি, আনসার তো এটা হবে না, আনসার হবে হচ্ছে এইটা। কোনো সমস্যা নাই ভাই, এটার ধরেন টান দিয়ে নিয়ে এটার উপর ছাইড়া দেন, শেষ। এই হচ্ছে ভাই লিস্ট অফ হেডিং। আসল বিষয়টা হচ্ছে আপনি রিডিং পড়ে বুঝেন কি না। যদি বুঝতে পারেন তাহলে কম্পিউটার তো কোনো ব্যাপারই না। এই ধরেন আমি ভাবতেছি এটা আরেকটাতে আনসার হবে, হ্যাঁ, আমি ধরলাম এটা যাবে 17 নম্বরে, হ্যাঁ, আমি এটা ধরলাম, এই 17-র উপরে বসাই দিলাম। এই গেল হচ্ছে আমার লিস্ট অফ হেডিংয়ের বিষয়। এখন যাই ডাবল এমসিকিউ। ভাই এই যে দেন ডাবল এমসিকিউ, আগে আমরা দিতাম, এই যে দিলাম ডাবল এমসিকিউ। এখন মনে হয়েছে ভাই আমি ভুল দেখাইছি, ডাবল ক্লিক করেন, শেষ। আরও আছে, দেন কোনো কাটাকাটি নাই ভাই, কাটাকাটির কোনো ঝামেলা নাই, মিস্টেক বানান ভুল হওয়ার কোনো ঝামেলা নাই, দেখা দেখে এগুলো টাইপ করবেন ভাই। এরপর এটাতে গেলাম, ভাই এটা কি রকেট সায়েন্স মনে হইতেছে, ভুল হয়েছে, চেঞ্জ করেন, এই নেন, দেন দিলাম ডাবল। এই যে এই দুইটা মনে হচ্ছে এই দুইটা ভুল হয়েছে, অফ করেন, অফ করে এইটাতে দেন, ওইটাতে দেন, ঠিক আছে। এই গেলো ডাবল এমসিকিউ। এখন ভাই ফিল ইন দ্য গ্যাপস, এই আগে যেভাবে দেখাইছি, একটু আগে আমি যেভাবে দেখাইলাম, আপনারা সেম সেম ওয়েতে লেখা শুরু করেন, যা মনে চাই ভাই, যা পাইবেন লেখা দিয়েন, হ্যাঁ, এই হচ্ছে আপনার আনসার। এখন এগুলো তো আপনি প্যাসেজ পড়বেন, পড়লেই পাওয়া যাবে। আমি তো একটা প্যাসেজ এমনিতেও একটু পরে সলভ করবো একদম রিয়াল কেমব্রিজ বই থেকে, আর কম্পিউটার বেসড কেমব্রিজ বই থেকে, ঠিক আছে। এখন চলেন আমি যাই, গেল আমার প্যাসেজ 2। এখন বাকি আছে আমার প্যাসেজ 3, যে দেখেন লেখা আছে পার্ট 3,
তো যাই পার্ট 3-তে ক্লিক করি, এই যে পার্ট 3-তে আইলো ভাই, এখানে দিছে ট্রু ফলস, এই আগের মতন পড়ে দেন। নর্মালি এমসিকিউ আসতে পারে, তো এমসিকিউ আসলে কি আর সমস্যা কি, এতে ক্লিক করবেন, বিতে ক্লিক করবেন, সিতে ক্লিক করবেন, এইদিকে পড়বেন আর হাইলাইট করবেন, হাইলাইট করলে এটা কিওয়ার্ড মার্ক হয়ে যাবে, দিলাম। এখানে প্রবলেমের কী আছে ভাই, ফিল ইন দ্য গ্যাপস। এই হচ্ছে আমার রিডিংয়ের ওভারঅল ধারণা ভাই। প্যাসেজে যা এইখানেও সেম টু সেম, আপনার যেমন প্যাসেজে আপনি কিওয়ার্ড মার্ক করতে পারেন, এখানেও কিওয়ার্ড মার্ক করতে পারবেন, কোনো টেনশন নাই। এখন আসেন আমি আপনাকে একটা রিয়াল টেস্ট দিয়ে দেখাই, রিয়াল টেস্ট। হ্যাঁ, এই যে এখন আমি যে প্যাসেজটা বাই করছি, এটা হচ্ছে আপনার বইয়ের কেমব্রিজ 14 নাম্বার বইয়ের 4 নাম্বার টেস্ট। আপনারা বই বাই করেন, কোনো সমস্যা নাই। আপনাদের হাতে যদি বই থাকে, আপনার ওই বইটাকে হাতে নেন, নিয়ে দেখেন 14 নাম্বার বইয়ের 1 নাম্বার টেস্ট। এটা হচ্ছে কম্পিউটার বেসডের যে ফরম্যাট, এটা হচ্ছে কম্পিউটার বেসড। ওকে, এখন দেখেন আমরা নর্মালি কী করি ভাই, আমি একটা কিওয়ার্ড ধরলাম। হ্যাঁ, 1 নাম্বার কোয়েশ্চন লেখা আছে এখানে, ফোকাস অন এ টোটাল অফ ড্যাশ। তাহলে এই যে দেখেন হাইলাইট লেখা আছে, ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে ফোকাস অন। ওকে, আমি মার্ক করলাম, এই যে হাইলাইটে ক্লিক করলাম, ভাই দেখো তো এই তো মার্ক হয়ে গেছে। মানে আমি এই যে কিওয়ার্ড মার্ক করতাম, এখন আমি প্যাসেজে গিয়ে এই শব্দটা খুঁজে বাই করবো অবশ্যই। তো এই যে দেখেন সেম টু সেম আমার শব্দটা আছে ফোকাস অন, আমি এখানেও কী করলাম, হাইলাইট করলাম, এই যে আমার ওয়ার্ডটা কিওয়ার্ড মার্ক হয়ে গেল। এখন ভাই এখানে লেখছে টোটাল অফ ড্যাশ, এই যে এখানে লেখা আছে 4, একটা আপনাকে মানে সলভ করে দিছে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এইখানে 4 লেখা আছে, মানে একটা আপনারে সলভ করে দিছে। সরি, আপনাদেরকে এটা সলভ করে দিবে না, আমি একটু আগে যখন আমি ট্রায়াল দিচ্ছিলাম তখন আমি এটা লিখছিলাম। তো দেখেন এখানে লেখা আছে টোটাল অফ ড্যাশ ডিফারেন্ট এইজ। এখন দেখি আমরা, এই দেখুন ফোকাস অন অ্যান্ড অ্যাট 4, এই যে 4 মানে হচ্ছে গিয়ে 4, আর টোটাল মানে হচ্ছে মোট। তাহলে মোট কত বছর, এই যে ডিফারেন্ট আলাদা আলাদা এইজ, আলাদা আলাদা বয়সের কয়টা ছিল টোটাল, তো এখানে ছিল 4টা। ওই আমাদের কাজ হচ্ছে কষ্ট করে 4 বানানটা লেখা। এখন বা আমি বানান পারি না, সমস্যা নাই, এই যে এখানে 4 আছে, এই যে 4 শব্দটা আছে, আমি এটার কী করলাম, হাইলাইট করলাম, করার পর আমি এখানে যাব, গিয়ে দেখা দেখে বানানটা লিখবো। কতটা স্লো টাইপ করা যায় আমি আপনারা দেখাই, FOUR। আমার মতো টাইপিং স্পিড আশা করি আপনাদেরও, কারণ আমিও কম্পিউটারে এক্সপার্ট না। এখন যাই আমরা দ্বিতীয় কোয়েশনে, দেখেন এখানে লেখা আছে হাউ ওয়েল অ্যান্ড লুকড আফটার দেয়ার ড্যাশ। ওকে, হাইলাইট করে রাখলাম আমি আমার প্রয়োজন মতো, আমি সব করছি, আপনি আপনার মতো করে করেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন হাউ ওয়েল অ্যান্ড, পাইছি আমরা, অবশ্যই পাইছি ভাই। এখানে আহামরি কি কঠিন ভাই, এটারে নিয়ে চিন্তা করে মরে যাইতেছো গা ভাই তোমরা তো। আচ্ছা ঠিক আছে, চলো ভাই, আর কিছু বলতাম, খোয়ার কিছু নাই, আর কোনো কিছু হইতাম না ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এটা হচ্ছে কম্পিউটার বেসড রিডিং। হ্যাঁ, লিসেনিংও আমি দেখাবো, আপনারা সাথেই থাকেন। এখন দেখেন এখানে লেখা আছে লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে লুকড আফটার মানে দেখাশোনা করা, আর এখানে টুক কেয়ার মানে টেক কেয়ার যে শব্দটা আছে না, এই টেক কেয়ার শব্দটা থেকে আসছে টুক কেয়ার। আমি এটারে হাইলাইট করলাম। এখন দেখেন আনসারটা আপনি নিজ দায়িত্বে বাই করবেন। আনসারটা খুঁজে বার করার পর আপনি এখানে আনসারটা লিখে দিবেন, শেষ। আনসারগুলো লিখে দিবেন, শেষ। সেই হচ্ছে কেমব্রিজ। এখন এটা হচ্ছে ট্রু ফলস। দেন এই যে আমি দিয়ে রাখছি, আপনারা দিতে থাকেন। হ্যাঁ, আপনারা আপনাদের মতো দিয়ে দেন ভাই, পয়রা দিবেন অবশ্যই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন যদি আমি ভাই এই জায়গা থেকে যেমন প্যাসেজ 2তে এই যে 2 লেখা আছে, জাস্ট ক্লিক অন 2। এখন চলে আসছি প্যাসেজ 2তে। এই যে এখানে দেখেন আমার কি আছে, এখানে আমার লেখা আছে প্যারাগ্রাফ ম্যাচিং। এই যে ধরেন আমার এটা আমি কোন প্যারাতে পাইছি, সি প্যারাতে পাইছি, জাস্ট ক্লিক অন সি। ধরেন এটা আমি কততে পাইছি, এটা আমি পাইছি এতে, জাস্ট ক্লিক অন এ। এই সত্তর আমরা কততে পাইছি, ধরেন ডিতে পাইছি বা এফে পাইছি, দিলাম ইতে। এই আপনার ইচ্ছা, এই যে ট্রু ফলস দিয়ে দেন রে ভাই আপনার যা মনে চাই দিয়ে দেন ভাই। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এটা খুবই কঠিন, এই যে ডাবল MCQ কেমব্রিজ বইয়ের, ভাই আমার খুব ভয় লাগতেছে ভাই। এগুলো আপনারা পারবেন? এগুলো খুব কঠিন তাই না? কম্পিউটার বেস দেওয়ার কোনো দরকার আছে? দরকারই নাই। এখন গেলাম প্যাসেজ 3তে, ভাই এই যে কেমব্রিজ বই, যা ইচ্ছা দিতেছি, আপনারা এগুলো অবশ্যই পড়ে দিবেন, আমি জাস্ট আপনারা বুঝাইবার স্বার্থে দিতেছি। তো এই যে দিয়ে দিলাম ভাই। এখন আপনি চাইলে প্রিভিউও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আনসারগুলো দিয়ে দেন, যা আসে দিয়ে দিন আপনারা। হ্যাঁ, আমি আমার মতো করে দিয়ে দিলাম। এই হচ্ছে, আর লাস্টেরটা এই যে MCQ দিলাম ভাই, এই তো শেষ। এই হচ্ছে আপনার পুরো রিডিংয়ের জার্নি কম্পিউটার বেসডে। এটা ছিল আপনার একটা ডেমো, আর এটা হলো আপনার রিয়াল বই। এই যে এটা ছিল একটা ডেমো, হ্যাঁ এটা ছিল একটা ডেমো, আপনার পরীক্ষাতে কেমন আসবে। আর এটা হচ্ছে রিয়াল কেমব্রিজ বুক। হ্যাঁ, কেমব্রিজ বইয়ের যে
আপনাদের 14 নম্বর বইয়ের যে 4 নম্বর টেস্ট এইটা হচ্ছে এইটা। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা যারা ভাবতেছেন যে কম্পিউটার বেসড এক্সাম ভাই টু মাচ ডিফিকাল্ট, 3 মাচ ডিফিকাল্ট, 4 মাচ ডিফিকাল্ট, তাদেরকে বলি সব হচ্ছে পাঙ্গাস মাছ, কোনো মাছ টাছ নাই, সব পাঙ্গাস মাছ আর ভয়ের নাম বাদ বাকিটা।